From opposition side, only I am presenting here. I am attending this meeting because of the greater interest that we know that cooperative federalism should be strong, strengthened. You are political bias, you are not giving the proper attention to different states, even budget also, this political bias budget. You give special attention to some state, I don't have any problem. But why don't you, आपने क्यों discriminate किया है? मैंने बोला इसको आपको रिव्यू करना चाहिए. भाई थोड़ा कैमरा पीछे कर, कैमरा पीछे कर, मैंने बोला अरे भाई कैमरा पीछे करना, तुमको बोल रहा है चिल्ला नहीं रहा है, तुम नहीं सही चिल्ला रहा है, कैमरा नीचे करना भाई, मुंह में क्यों घुसा रहा है? प्लानिंग कमीशन का जो हम काम करते हैं, अरे माइक जा रहा है आईडी यार, और भी कोई कैसे करेंगे? अरे भाई कैमरा नीचे कर ना, तो एलसीडी बंद कर दे, कैमरा आ रहा है। आपने कहा बोला, देखिए मेरा जो कहना है कि अब 3 साल से हमारा 100 दिन का काम बंद करके रखा, आवाज योजना बंद करके रखा, अमित माइक आगे कर ले, बंद करके रखा, उड़ान रोड बंद करके रखा। ऐसे कोई गवर्नमेंट नहीं चलता। आपको डिस्क्रिमिनेट नहीं करना चाहिए। इफ यू डिस्क्रिमिनेट बिटवीन योर पार्टी टू अदर पार्टी, when you are in power, you have to take care of मैंने जो बोलना ये तुमने बोला है उसका बाद में बस मैं हूँ माइक स्टॉप कर दूँ। आप छोड़कर आ रहे हैं दीदी, आप देखिए वॉकआउट मैं बोलने चाहते थे दादा वो लेकिन मेरे को बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। जब हमारा से बहुत आगे जो बोला है 5 जन, उन लोगों ने कोई 20 मिनट बोला, कोई 15 मिनट बोला, कोई 10 मिनट बोला। अपोजिशन से मैं अकेला आया, लेकिन तब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। आई विल नॉट। अरे दीदी नीचे, दीदी আপনি কি বেরিয়ে আসেন দিদি, একটু নামলে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নজর দিল্লির দিকে। আজ নীতি আয়োগের বৈঠকে ঠিক মুখ্যমন্ত্রী কোন কোন বিষয়গুলি সামনে রাখেন সেটাই নজর ছিল, কিন্তু এই মুহূর্তে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে বলতে দেওয়া হয়নি, যেখানে চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুরুর কিছুক্ষণ পরই তাকে থামিয়ে দেওয়া হয়, তাকে বলতে দেওয়া হয়নি। এবং সেই কারণেই নীতি আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন। এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি দেখালাম। বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। बंगाल का दीदी इंसल्ट है, ये आपका इंसल्ट बंगाल का नहीं, सब रीजनल पार्टी का इंसल्ट है। दीदी ऑपोजिशन की तरफ से आप अकेले शामिल हुए थे। স্পষ্টতে কিন্তু শুনতে পাবো তুমি এরকমটা বললে, এবং উনি কিন্তু বললেন যে কয়েকটা বিষয় নিয়ে উনি কথা বলছিলেন, ওনাকে বলতে দেওয়া হয়নি। আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত বললেন যে তাকে বলতে দেওয়া হয়নি, কয়েকটা বিষয় তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি তিনি এটাও বললেন যে ইন্ডিয়া জোটের অন্যতম প্রতিনিধি হয়ে তিনিই ছিলেন, তার জন্য তাদের খুশি হওয়ার দরকার ছিল, কিন্তু বলতে দেওয়া হলো না কেন? দেখো, যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন যে ছত্তিশগড়কে বলতে দেওয়া হয়েছে, গোয়াকে বলতে দেওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে সময় যে দেওয়া হয়েছে সেই সময় যথেষ্ট নয়। মাত্র 5 মিনিট সময় পেয়েছেন তিনি।
তিনি বলার চেষ্টা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 7 দিন আগে একটি নোট, লিখিত নোট, অর্থাৎ তার যে বক্তব্য, সেই লিখিত বক্তব্য তিনি পাঠিয়ে দিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে বাজেট পেশ করা হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই বুঝতে পারেন যে বাজেট পেশ করার পর নীতি আয়োগের বৈঠকে কোনো পরিস্থিতিতেই যে নোট তিনি আগে পাঠিয়েছেন সেই নোট প্রাসঙ্গিক নয়, ফলত তার বক্তব্য রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু যে ছবি আমরা দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কার্যত বলতে দেওয়া হয়নি এবং তিনি খুব স্পষ্টভাবে যে বিষয়টি জানালেন, তিনি মাত্র 5 মিনিট সময় পেয়েছেন বলার জন্য এবং তারপরেই তিনি ক্ষুব্ধ হয়ে তিনি জানান যে এই বৈঠকে টাকার কোনো অর্থই হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে গতকাল যা জানিয়েছিলেন, নীতি আয়োগের কার্যকারিতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে এই নীতি আয়োগের আদৌ কোনো ক্ষমতা নেই, নীতি আয়োগকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে আবারও নতুন করে পরিকল্পনা কমিশন তৈরি করা প্রয়োজন। অর্থাৎ আজকের বৈঠকে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একমাত্র তিনি ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। হেমন্ত সোরেন আসবেন বলে একটি কথা ছিল, তিনি নিজে গতকাল জানিয়েছিলেন যে হেমন্ত সোরেনের সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু হেমন্ত সোরেন শেষ পর্যন্ত আসেননি। ফলত আজকের বৈঠকে বিজেপি মুখ্যমন্ত্রীদের মধ্যে কার্যত পরিবেষ্টিত হয়ে একমাত্র জ্যোতির্ময় এক্ষেত্রে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে ইন্ডিয়া জোটের কেউ আসেননি, কিন্তু তিনি একা ইন্ডিয়া জোটের প্রতিনিধি। তার মানে ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তিনি, সেই একটা বিষয় যে কারণে তিনি বলছেন যে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে আমি একা এসেছি, সেইটা ইন্ডিয়া জোটের কাছে কতটা বার্তা গেল এবং তিনি ইন্ডিয়া জোটের অন্যতম মুখ, অন্যতম প্রতিনিধি, সেটাও কি কোনোভাবে বলে এক প্রকার প্রতিবাদ জানিয়ে তার বেরিয়ে আসা? একদমই। দেখো, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে যে কথা জানিয়েছেন যে তিনি শুধু পশ্চিমবঙ্গের কথা বলবেন না, তিনি সামগ্রিকভাবে বাজেটে যেভাবে বিরোধীদের বঞ্চনা করা হয়েছে, প্রত্যেকটি বিরোধী শাসিত রাজ্যের বক্তব্য তিনি তুলে ধরবেন, সামগ্রিকভাবে বিরোধীদের কণ্ঠস্বর হয়ে উঠবেন তিনি। কিন্তু তাকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছে, যে 5 মিনিট সময় এই বক্তব্য তুলে ধরার জন্য যথেষ্ট নয়। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে অভিযোগ তিনি করেছেন, সেখানে যতটা খবর আমরা পাচ্ছি, রাজ্যের বকেয়ার বিষয় তিনি তুলে ধরেছেন, রাজ্য যে টাকা পাচ্ছে না সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এর পাশাপাশি বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বঞ্চিত করা হয়েছে, এই বিষয়টিও তিনি তুলে ধরেছেন। কিন্তু তার একটি দীর্ঘ বক্তব্য ছিল, যে সময় তিনি ভেতরে ঢুকছিলেন, আজকে যখন তিনি সকালবেলা 9:30 নাগাদ তিনি 17 নম্বর গেটে জ্যোতির্ময় মুহূর্তে বিজেপি এই বিষয়টিকে কিভাবে দেখছে আমরা জানার চেষ্টা করব। বিজেপি বিধায়ক এই মুহূর্তে শঙ্করবাবুর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে শঙ্কর ঘোষ রয়েছেন, বিজেপি বিধায়ক। আপনাকে থেকে যেটা জানার হচ্ছে, এই মুহূর্তে আমাদের নজর ছিল এই নীতি আয়োগের বৈঠকে, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করেছেন, তাকে বলতে দেওয়া হয়নি, তার মাইক অফ করে দেওয়া হয়েছে এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছেন সেই বৈঠক থেকে। কি বলবেন? পুরো বিষয়টি দেখে প্রতিক্রিয়া দিতে পারলে সুবিধা হতো। তবে আমি শুধু এইটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা বিধানসভার অভ্যন্তরে দেখি বা দেখেছি, তিনি যে ধরনের অস্থিরমতি আচরণ করেন এবং যা খুশি তাই বলতে থাকেন, এইটা তো কোন সরকারি অনুষ্ঠানে যা কিছু বলার জায়গা থাকে না। ফলে আমি বলতে পারবো না উনি কেন এবং কি বলতে গিয়ে তার মাইক বন্ধ হয়ে গিয়েছে, কারণ ওনার ভাষণের মুখ্য অংশ না বুঝতে পারলে সে বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া খুব কঠিন। আপনাকে তাহলে একটু জানিয়ে রাখি, আমাদের কাছে যে তথ্য এখনো অব্দি এসছে, আমাদের প্রতিনিধি স্পটে রয়েছে, সেখানে চন্দ্রবাবু নাইডু 20 মিনিট বলতে পেরেছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী যখন বলা শুরু করেছেন তিনি কিছুটা বলতে পেরেছেন, কিন্তু তারপরে তার মাইক অফ করে দেওয়া হয়েছে। আমি সেই হিসেবে জানতে চাইছি আপনি কিভাবে দেখেন বিষয়টি? বিষয় বহির্ভূত বক্তব্য রাখলে তো মাইক খোলা রাখা হয় না, তাই না? উনি তো নবান্ন থেকে রাজনৈতিক কথা বলেন, এটা নীতি আয়োগের সভা, এটা দলীয় কর্মসূচি নয়। উনি যখন যা খুশি তাই মনে হবে তাই বলবেন, মানে বাংলাদেশ নিয়েও বলবেন, ভুটান নিয়েও বলবেন, পৃথিবী নিয়েও বলবেন। এটা তো ওনার সাম্রাজ্য নয়। সরকারি অনুষ্ঠানে কি কথা বলা উচিত আর কি কথা বলা উচিত নয়, এই সম্পর্কে ন্যূনতম যদি মুখ্যমন্ত্রীর ধারণা থাকতো, তাহলে এই প্রশাসনিক সভা যে এত করেন, সেখানে বিরোধী দলের বিধায়কদেরকে ডাকা হয় না কেন? সেই প্রশ্নের উত্তর দিন। বিধানসভায় তো বারবার করে বিরোধী দলনেতা এবং আমাকে বারবার করে সাসপেন্ড করা হয়েছে, কেন করা হয়?
সে প্রশ্নের উত্তর দিন। শঙ্করবাবু এক্ষেত্রে আরো একটা বিষয় মুখ্যমন্ত্রী আজকে বেরিয়ে বলেছেন, তিনি সৌজন্যের এক্সপেকটেশন রেখেছিলেন। তিনি বললেন যে দেশের হয়ে রাজ্যের হয়ে তিনি একা ইন্ডিয়া জোটের প্রতিনিধিত্ব করেছেন, অন্যরা কেউ জাননি, আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে তাকে খুশি হওয়া উচিত ছিল, এটাও আজকে তিনি বলেছেন। তিনি সৌজন্যের অভাব বোধ করেছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের মানুষ কি এখনো বোঝেননি যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর সৌজন্য? কত কথা বলবো আপনাদেরকে। প্রথমত আমি বলি, এই যে প্রশাসনিক সভা, সেখানে বিরোধীদেরকে ডাকেন না, এটা তো সৌজন্য ওনার। এই যে সমস্ত মেডিকেল কলেজ হসপিটালে রোগী কল্যাণ সমিতি হয়, বিরোধীরা বাদ। এই যে টি বোর্ডের অ্যাডভাইজারি বোর্ড তৈরি করেছে রাজ্য, সেখানে বিরোধী দলের এমপি এমএলএ চা বাগানের তারা বাদ। এগুলো সবই সৌজন্য। এবং আপনারা মুখ্যমন্ত্রীর ভাষণ দেখান, আমি তো একটু দূরে দূরে থাকি, এই যে বলছেন না উনি অর্থনৈতিক অবরোধ করা হয়েছে, ফিনান্সিয়াল ব্লকেড, বঞ্চনা, আপনারা এই মুখ্যমন্ত্রীকে চেনেন। আমি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর, এমআইসি মেম্বার, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি যেরকম বললেন, আমরা আরো একবার মুখ্যমন্ত্রী কি বলেছেন তার বক্তব্য একবার শোনাই, আরো একবার শুনি আমরা কি বলেছেন। আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। আপনাদের শোনালাম আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার বক্তব্য আজকে কি কারণে তিনি বেরিয়ে এসেছেন, ওয়াকআউট করেছেন তিনি জানেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, আজকে স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় কেন বেরিয়ে আসলেন, ওয়াকআউট করলেন, সেটা বলতে গিয়ে বারবার ওই একত্রিত হওয়ার, একসঙ্গে থাকার, আরও হাতে হাত রেখা, আরও বেঁধে বেঁধে থাকির কথা বলছেন। তিনি বলছেন যে ইন্ডিয়া জোটের অন্যতম একক প্রতিনিধি হিসেবে তিনি আজকে গিয়েছিলেন। ফলে আপনাদের সবার বক্তব্য উনি তুলে ধরতে চেয়েছিলেন, এ দেশের কথা বলতে চেয়েছিলেন, এ রাজ্যের মানুষের বঞ্চনার কথা বলতে চেয়েছিলেন, তাকে বলতে দেওয়া হয়নি। ফলে আজকে ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসেবে তাকে আটকানো হলো। কি বলবেন এই জায়গাটা থেকে আপনি? দেখুন, মুখ্যমন্ত্রী কেন গেছেন, যেতে পারি কিন্তু কেন যাব বলতে বলতে চলে গেলেন। কেন উনি গেছেন সেটা উনি আগেই বলে গেছেন। উনি যাওয়ার সময় প্রথমত অসত্য বলেছেন যে হেমন্ত সোরেন যাবে। কনফিউশন তৈরি করার সব রকমের চেষ্টা উনি করেছেন, যদিও পরে বোঝা গেল হেমন্ত সোরেন যায়নি। যারা ঘোষণা করে যে তারা সরকারের বিরুদ্ধে, তার মধ্যে একমাত্র মমতা ব্যানার্জি গেছেন, বাকি কেউ যাননি। ফলে উনি যে আসলে সরকারের বিরুদ্ধে নয়, ঘুরিয়ে পেঁচিয়ে মোদিজির পাশে, এটা প্রমাণ করার দরকার ছিল, সেই কারণে উনি গেছেন। এবং অসত্য বলেছেন যে হেমন্ত সোরেন যাবে, গিয়ে দেখা গেল উনি অসত্য বলেছেন। দ্বিতীয়ত, উনি কালকে যাবার আগে বলে গেছিলেন তো যে আমি যাব, জাস্ট যাব, দু একটা কথা বলবো, রেকর্ড করতে চাইবো, যদি রেকর্ড না করে আমি বেরিয়ে চলে আসবো। ফলে ওনার তো অঙ্ক তো ঠিক করা ছিল, উনি যাবেন। সবাই যখন যাচ্ছেন না তখন উনি যাবেন, বোঝাবার জন্য যে উনি ইন্ডিয়ার শরিকদের সঙ্গে আসলে ঠিকমতো নেই, মোদিজিকে খুশি করার জন্য যাবেন। তারপর ওনাকে ঠিকমতো করে বলতে দেওয়া হবে না, এটা উনি জানেন, অথবা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তখন উনি অন প্রোটেস্ট বেরিয়ে আসবেন। এই প্রোটেস্ট করে বেরিয়ে আসার মতো একটা ভাব দেখাবেন, অ্যাজ ইফ উনি সরকারের বিরুদ্ধে। এই রকম একটা নাটক তৈরি করে উনি গেছেন। কালকে তো জানিয়ে গেছেন, এই নতুন কোনো আলোচনার বিষয় নেই তো। এটা যে কেউ জানতো ইউরিয়ার যে যাবেন, তারপর একটা কিছু এদিক ওদিক করবেন, তারপর বেরিয়ে এসে বলবেন আমাকে অসম্মান করা হয়েছে, হানা দানা ইত্যাদি। এটা ঠিক যে মুখ্যমন্ত্রী বলতে চাইলে তাকে পুরো বলতে দেওয়া উচিত, কোনো সন্দেহ নেই। যদিও মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবেন না, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেন, সেখানে বিরোধীদের কাউকে ডাকেন না কেন, এই উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবেন না। তা সত্ত্বেও ওনাকে ওখানে ঘন্টাখানেক বলার সুযোগ দেওয়া উচিত ছিল। ধন্যবাদ সুজন বাবু। এবং আপনার
বক্তব্য লিমা, সুজনবাবু আগেও ওনারা যেটা বলছিলেন যে গোটা বিষয়টাকে ওনারা কোট আনকোট, ওনাদের কোট করেই বলছি, এক প্রকার গোটা বলেই দেখছেন। তারা বলছেন, সুজনবাবু সরাসরি বললেন যে আগে থেকেই এমন একটা ভাবনা চিন্তা নিয়ে গিয়েছেন বলে তারা মনে করেন, ফলে ইন্ডিয়া জোটের অন্যতম প্রতিনিধি হিসেবে তার ওয়াকআউট করা আজকে তার বক্তব্য তারা খুব সেভাবে একটা দেখছে না, তাই এমনটাই তারা বললেন। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে, নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার সরাসরি রয়েছে। জ্যোতির্ময়, আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম যে বিষয়গুলো নিয়ে, যে কেন মুখ্যমন্ত্রী থেমে গেলেন। মুখ্যমন্ত্রী নিজেও বলছিলেন বেরিয়ে এসে যে আমাকে বলতে দেওয়া হয়নি। এবার যদি কি কারণে তার মাইক বন্ধ করে দেওয়া হলো সেই বিষয়টা আমরা নজর রাখি। শুরু থেকেই কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি সামনে রাখেন। বাজেট নিয়ে তিনি বলেন যে একটা মানে পলিটিক্যালি বায়াসড একটা বাজেট হয়েছে, এই বিষয়গুলো সামনে রাখছিলেন বলেই কি তার মাইকটা অফ হয়ে গেল? দেখো, এই যে নীতি আয়োগের বৈঠক, এই নীতি আয়োগের বৈঠকে সুনির্দিষ্ট কিছু সিস্টেম রয়েছে। কি নিয়ে আলোচনা হবে তা অনেক আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেই এজেন্ডা পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকের এজেন্ডা ছিল বিকশিত ভারত 2047। এই বিকশিত ভারতে পৌঁছতে গেলে পরে কি কি পদক্ষেপ করতে হবে, কেন্দ্র রাজ্য সহযোগিতা কোন পর্যায়ে সম্ভব প্রয়োজন, প্রত্যেকটা বিষয় তুলে ধরাই ছিল লক্ষ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্য রাখেন বা যে বক্তব্য তিনি রাখতে শুরু করেন, সেই বক্তব্য ছিল আদ্যন্ত রাজনৈতিক। এবং স্বাভাবিকভাবেই তিনি এই প্ল্যাটফর্মকে একজন বিরোধী মুখ্যমন্ত্রী হিসেবে, এবং যেহেতু তিনি একজন একা বিরোধী মুখ্যমন্ত্রী হিসেবে এখানে রয়েছেন, তিনি এই প্ল্যাটফর্মকে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন প্রত্যাশিতভাবেই। এবং তার মাইক 5 মিনিটের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে গিয়েছিলেন যে যদি তাকে বলতে দেওয়া না হয় তাহলে তিনি প্রতিবাদ করে বেরিয়ে আসবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, গত 7 দিন আগে এই নীতি আয়োগের বৈঠকে তিনি কি বলবেন তার একটা সুনির্দিষ্ট বক্তব্যের নোট তিনি পাঠিয়ে দিয়েছিলেন। তারপরেই বাজেট পেশ করা হয়, পরিবেশ পরিস্থিতি পটভূমি সম্পূর্ণভাবে বদলে যায়। একদম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু, আজকে মুখ্যমন্ত্রী তিনি ওয়াকআউট করলেন, তাকে বলতে দেওয়া হলো না, তিনি বলতে গিয়েছিলেন তিনি এ দেশের মানুষজনের জন্য রাজ্যের প্রতিনিধি হয়ে, তিনি শুধু তাই নয় ইন্ডিয়া জোটের অন্যতম প্রতিনিধি একা, তিনি বললেন যে আমি একা ইন্ডিয়া জোটের প্রতিনিধি হয়ে গিয়েছিলাম, অন্য কেউ যায়নি, তাদেরকে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার মাইক বন্ধ করে দেওয়া হলো। এই যে তাকে বলতে দেওয়া হলো না, আপনারা শরিক হিসেবে কিভাবে দেখছেন? না, আমরা তো আমাদের পার্টির পক্ষ থেকে তো সকলকেই অনুরোধ করা হয়েছিল এটা মিটিংটা অ্যাটেন্ড না করার জন্য। তো কোনো মুখ্যমন্ত্রী যাননি, এবং এই ধরনের যে একটা ঘটনা ঘটতেই পারে সেটা যে কোনো রাজনীতিবিদ অনায়াসে বুঝতে পারে। সরি প্রদীপ বাবু, আপনার বক্তব্যের মাঝেই ইন্টারাপ্ট করলাম, কিন্তু কালকে মুখ্যমন্ত্রী যখন দিল্লি যাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন যে আমাকে কিছু বলা হয়নি, আমার কোথাও গিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যাচ্ছে। তিনি বলেছেন আমাকে, আমি সেটা নিশ্চয়ই, আমি তো কাগজে পড়েছি, আমার পক্ষে আপনিও যেমন কাগজে পড়ে বা আপনাদের রিপোর্টার মারফত জেনেছেন, আমিও তো তাই জানছি। সুতরাং আমাদের জানা মাধ্যমটা হচ্ছে আপনারা। সেই মাধ্যম মারফত যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছিল না উপস্থিত হওয়ার জন্য। এইটা এক। দুই হচ্ছে এই ধরনের ঘটনা যে একেবারে অবাঞ্ছিত হবে এমন মনে করার তো কোনো কারণ নেই। এরকম ধরনের ঘটনা তো ঘটতেই পারে, এটাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া উচিত ছিল। সেইটা ধরে নেওয়ার পরেও তিনি কেন গেলেন এই প্রশ্নের উত্তরটা উনিই দিতে পারবেন।